শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা উঠে ঘরের কামই করতেছিলাম, একজন এসে কটা কপি চাইছে। অল্প কিছু কপি হয়েছে, তা করে দিয়ে এই কটা, নাইলে এই কটা নষ্ট হয়ে যাবে। কপি কাইটে নিয়ে এসেছি, ভিডিও করতে পারি না। ওই সময় হচ্ছিল বর্ষা, এই দেখো বারান্দায় টারান্দায় কাদা কাদা জল ভরে গেছে। ওই জন্য মোবাইল নিয়ে নাই ধারে, ছাতি মুড়ি দিয়ে যেয়ে কাইটে আনছি। তাও তলার দিয়ে জামা টামা সব ভিজে গেছে। নাইটি বেশি হয় নাই, ফার্স্টে তো 2.5 কেজি, ছোটো ছোটো, এই আর বড় হবে না। ওই জন্য এগুলো কাইটে দিয়ে দিয়েছি, খারাপ হয়ে যাবে, বর্ষা হচ্ছে। এগুলো দিয়ে আগে তারপর যাব হচ্ছে লাফা উঠোতে। আজকে আর অন্য কিছু সবজি দেবো না, লাফা দেবো খালি একজনরে। লাফা আর অল্প করে বিনস নেবে, ওরে দিয়ে এসে তারপরে আজকে একটু ঘরের কাম আছে। ঘর দৌড় মুছবো আজকে, জামা কাপড় রয়েছে, জামা কাপড় কাচবো। আজকে সারাদিন আমি একা একা, আজকে বাড়ি কেউ নাই, ওর বাবাও নাই, ছেলে গেছে কলেজে, ছেলেও আসবে না নে। ওই জন্য আজকে রান্না বাড়াও নাই, রানবও না আজকে। রাত্রের ভাত আছে, তরকারি আছে, ওই গরম করে আমি একার জন্য আর রাঁধতেও ইচ্ছা লাগে না, ওই খাই নেবানি আমি। এই যে এখন চলে এসেছি লাফা উঠোতে। দেখো লাফা খেতে ঘাস দেখলেই লাগে ভয়। আর আমাকে জমিতে যে সাপ আছে না, এই ঘাসের ভিতরে পাড়া দিতেই ভয় লাগে। ওই জন্য একা একা আসতে ইচ্ছা করে না আমার। এত বাচ্ছি, এই 3বার না 4বার বাচ্ছি এই যে এই ক্ষেত, আবার ঘাস হয়ে গেছে। এত বর্ষা হলে ঘাসও বেশি হবে, যত বর্ষা বেশি হবে, একটু খরা শুকনো হলি, রোদ্দুর টদ্দুর হলি, তাও একটু ঘাস টাস কম হয়। বড় বড় লাফা ফার্স্টে কইছিলাম কি দেব না, এখন এসে দেখি সেই লাফা অনেক হয়ে রয়েছে, বড় বড় লাফা। চলো লাফা কটা উঠোই নি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আবার আজকে কুলিরা আইছে বেগুন ক্ষেত বাঁচতে, ওকে ঠিকে দিছি। এই যে লাফা দেখো, এই কটা তো কেবলে উঠেছে, আগে 2 গাবলা রাহে আইছি ঘরে। এই যে নেট দেওয়া হয়েছে না, নেটে পেঁচায় পেঁচায় গোল গোল হয়ে যাচ্ছে লম্বা লম্বা লাফা। এই গাছে একটু স্প্রে করা লাগবে, অনেকদিন স্প্রে করা হচ্ছে না। স্প্রে না করলে না পোকা হচ্ছে জোরদার। কিরকম জালি পড়ছে, তাই এতে স্প্রে করলে যে ভালো থাকবে, নাহলে সব পোকা হয়ে যাবে। পোকা হলেই তো কেউ দেওয়া যায় না পোকাটা। কালকে একটু রোদ্দুর হলে, আজকে অল্প অল্প রোদ্দুর বেরোচ্ছে, দেখি কালকে যদি রোদ্দুর হয় তাহলে কালকে স্প্রে করতে কব। এর ভিতরে ঢুকছিলাম ফার্স্টে, ভিতরে ঢুকলে তো বেশি কষ্ট হয় ভিতরে, আর উঁচু হয়ে দাঁড়ানোও যায় না, বুট হয়ে উঠোনে লাগে। এদিকে পড়তেছে টিপ টিপ করে বর্ষা। এই যে এখন একটু কমছে, রোদ্দুর হচ্ছে এখন অল্প অল্প, এখন একটু বর্ষাটা কমছে। দেখো লাফা উঠোনি হয়ে গেলে যাব একটু বেগুন, ওরা বাঁচতেছে, যাই দেখি কেরম বাঁচতেছে। ওই যে ওকে দেখা যাচ্ছে। ওকে ধর দে, ঘরে যাব, ঘরে যেয়ে ঘর দোর মুছবো, জামা কাপড় কাচবো। আজকে ভাবছি আজকে কোনো কাম নাই, বর্ষা হচ্ছে, থাক আজকে আর খেতে কোনো কাম করব না, ঘর বাড়ি আজকে মুছবো। আজকে অল্প একটু বর্ষা কমছে, ঘর বাড়িগুলো মুছা হচ্ছে না, 2-3 দিন হয়ে গেছে, একটু ঘর দোরগুলো মুছবো। তাও এই যে ক্ষেতের কাম বললে আমি এই যে সবজি উঠোচ্ছি,
আমার আর কোনো কাম নাই। এই জায়গায় বাসাও অনেক দূর হয়ে গেছে, বাস পেরা বাইসে এই ঘাস সব বাইরে ফেলাবে। এই ক্ষেতের ভিতরে একটাও ঘাস রাখা যাবে না। ক্ষেতের ভিতরে ঘাস রাখলে না, এই যে বর্ষা হয় কি না, প্রায় সব দিনই তো বর্ষা হচ্ছে, ওই ঘাস মরে না, আর সেই ঘাস আবার হয়ে যায়। ওই জন্য এই যে ঘাস কইছি, গাবলা দিছি, বস্তা দিছি ভরে ভরে, পুকুরে দিবি ভালো মাটি ছাড়াইয়ে, মাছে খাবে। আর এই সাইড দিয়ে রাখবি, খেতে যেন একটাও ঘাস থাকে না। ঘাস বাসার পয়সা আলাদা আর ফেলানির পয়সা আলাদা, তাও ভালো, ঘাস তো আর হবে না। এই জায়গার বেগুন গাছ কটা কীরকম ছোট ছোট, আর এই যে এইগুলো দেখো কি বড় বড় হয়েছে, এতে অনেক বেগুন হয়েছে। এই খালি পরে কয়দিন লাগানি হয়েছিল, জিল্লি এই জায়গায় টানাবো কয়ে জিল্লি আর দিতে পারি নাই, বর্ষা শুরু হয়ে গেছিলো, ওই জন্যে এই জায়গাতে এরকম পরে লাগাইছিলাম এনে। আর এই জায়গা আগে লাগাইছে বলে এই গাছ দেখো অনেক বেগুন হচ্ছে। এই যে বন্ধুরা, ওখানে চলে যাচ্ছি ঘরে, কটা কুমড়োর ফুল উঠাইছি গাছে দিয়ে, অনেক কুমড়োর ফুল ফুটছে। এখন তো আর রানবো না, ধুয়ে টুয়ে রেখে দেবো, রাত্রিরে রানবো না, বড়া ভাজবো। যে কটা আতপ চাউল ভিজবো, ভিজিয়ে থুয়ে দেবো, সব কাম দাম করে স্নান করে তারপরে রানবো। আজকে তো আর দিনের বেলা রান্ধি নাই, সেজন্য একটু সকাল সকালই রানবো। চলে এসেছি ঘর দৌড় মুছতে, পুরো কাদা আমার ঘর বাড়ি। এই যে সাদা টাইলস তো, সবাই আসে সবজি নিতে, আসে কুলিরা আসে, আমি বারে বার জমিতে যাই, ঘরে আসি, যত পাও ধুয়ে আসলে ওই একটু না একটু ময়লা আসবেই, সব দিন না মুছলি হয় না। ওই জন্য এখন বারান্দা ঘরগুলো মুছে নিয়ে আগে, মুছার পরে যাই করা জামা কাপড় কাইছে স্নান করবো। চলো দেখতে থাও তোমরা ভিডিওটা। আমি সবসময় একা থাকি তো, তাই একা থাকলে বসে থাকলেই বেশি খারাপ লাগে, কাম করলেই ভালো লাগে। ওই জন্যে যত সময় পারি, কাম থাকলে তত সময় কাম করতেই থাকি, বসে থাকি না। আমার তো এসব কাম কিছুই করা লাগবে না। মায়ের তোমার 10th এক্সামের পরে মায়েই সব করতো, ঘরও ও মুছতো, আমিও অল্প মুছতাম। আমি ঘরের দিয়ে বাইরে কাম করতে গেলে ওই মুছে ফেলাতো। ঘর মুছা, ঘর দৌড় কুড়োনি, আমার তো ঘর দৌড় কুড়োতে কোনো দিন দেয় না, আমার ঘর দৌড় কুড়োনি ওর পছন্দ হয় না, ও কুড়োয়। ওর ঘর দৌড় কুড়োতেই 1 ঘন্টা লাগে, সব দিন সব গুছাবে তারপরে কুড়োবে। আর আমি তো সব গুছাই পারা যায়, আমার তো অনেক কাম থাকে, আমি কুড়োলে ওর পছন্দ হয় না বলে ও আসলে একদিনও আমার কুড়োতে দেয় না, আর বাড়ি থাকলে তো কুড়োতেই দেয় না। ঘর দৌড় কুড়োয়, জামা কাপড় গুছায়, তোমার থাল বাসন গুছায়, পুজো দেয়, সবও করে। খালি আমি রাঁধি আর থাল বাসন ধুই, ও গুছায় থাল বাটি। আমি আবার থাল বাটি ওর কোনো দিন ধুতি করি না, আমার কেউ থাল বাসন ধোয়া পছন্দ হয় না, আর ওর কেউ ঘর দৌড় কুড়োনি পছন্দ হয় না। চলো কথা করতে করতে আমার ঘর দৌড়ও মুছা হয়ে গেছে, এই যে দেখতেছ। ঘর দৌড়গুলো মুছা থাকলে স্নান করার পরে ভালো লাগে ঘরে আসলে, আর যদি ঘর দৌড় না মুছাতে স্নান করে পাড়া দিতেও কিরম লাগে। আর এই যে এখন বর্ষা কিনা, বর্ষার সময় তো একটু বেশি ময়লা হয় ঘর বাড়ি,
আগে যদি জানতাম এই সাদা সাদা টাইলস কোনোদিন লাগাতাম না। আমার বারান্দায় আরও ভালো টাইলস। এই ঘরের ভিতরের বারান্দায় ঘরে এত ভালো না। এই যে দেখো আমার ঘর বারান্দা মোছা হয়ে গেছে। এখন জামা কাপড় আগের দিয়ে ভিজিয়ে রাখছি, এখন কাইচে ফটাফট স্নান করে নেব। চলো, বিকেল হয়ে গেছে, 4:30 তো বাজেই গেছে। আমি এখনো দেখি নাই ঘড়ি, 4:35। এখন এই যে স্নান করে চলে এসেছি, এখন যাব রান্নাঘরের কামে। এই স্নান করলি না কি জন্য যে চুলকোয় গা হাত পা, এই খেতে থাই মনে কয় ওই জন্যই না, কি ভালো লাগে না। চলো, এই যে কুমড়োর ফুল ধুয়ে নিছি, দেখো ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এই যে চাউল গ্রাইন্ডার করছি, আতপ চাউল ভিজিয়ে রাখছিলাম, ওতে হলদি দিছি, লবণ, একটা কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডার করে রেখে দিছি। আগের দিয়ে গ্রাইন্ডার করছি কেন, কারেন্ট যায় সন্ধ্যার সময়, ওই জন্য। আর এত গাড়ি যায় রাস্তার দিয়ে, ভয়েস ওভার দিতে গেলেও হয় না। পুরো রাস্তার পরে ঘর সব শোনা যায়। যে আজকে এরকম আস্তে আস্তে ফুল দিয়েই বড়া ভাজবো। আমাদের তো এই ফিলে ভালো লাগে বড়া, গুলায়ও ভাজা যায়, আমি এই ফিলেই ভাজি। এই যে কালকে রাত্রে ভিজাইতেছিলাম চানা, সকালে তো রান্ধি নাই, সেই চানা আলু সেদ্ধ দিছি, এখন একটা ডিম দিছি আমার জন্য। ওর বাবা তো আসতে লেট হয়ে যাবে রাত্রিরে, এসে ভাত খাবে কি না ওই জন্য একটা দিছি, দুইটা দিলে আবার নষ্ট হবে, ওই জন্য একটাই ডিম সেদ্ধ দিছি খালি আমার জন্য। আগে ডিমটা সেদ্ধ হবে, তারপরে যে সিটি মারবো, নাইলে ডিম পুরো গলে যাবে। জল ভরলাম 3-4 দিন পরে, এই যে আজকে এসে জল, আমি আজকে বোর চালায়ে আমি জল ভরছি, সব কাঁচা ধোয়া সব করছি বোর চালায়। আর এখন এই যে জল আইছে, ভরা ড্রামে ভরে যাচ্ছে। আর যে এই কয়দিন খালি ড্রাম ছিল, এই কয়দিন আর জল আসে নাই। চলো এবার থাল বাসন কটা গুছাবো। থাল বাসন সেই সকালে ধুইছি, এখনও গুছাই নেই। আগে থাল বাসনগুলো গুছাইনি, তারপরে দেবো সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, এই বেশি থাল বাসন নাই, অল্প কটাই রয়েছে গাবলায়। কালকে রাত্রে তো সকালে ধুইছি, ওইয়া এই যে বোতল এই যে বোরের জল দিয়ে ভরে রাখছি, এই যে বোরের জল সব ভরছি। আর এখন তো ভরা ড্রাম আবার ভরতিছে জল। আমি এই লাইনের জল খাই না, আমার খাওয়ার জল ভরি আমার সে বোর দিয়ে, বোরের জল খাই, আর এই লাইনের জল দিয়ে স্নান ল্যাট্রিন বাথরুম। এই ধর চানা তো আগের দিয়ে সেদ্ধ বসাইছিলাম ডিমের সাথে, ভাবছি ডিমটা গলে যাবে, সিটি মারবো না। ডিমটা সেদ্ধ হয়ে গেলে 3 সিটি মারছি, পুরো ডাইল হয়ে গেছে, চানার ডাইল আজকে রানবো। 3 সিটি মারি, তাই এই যে আজকে 3 সিটি আমি ভুলে গেছি যে চানা আগের দিয়ে একটু সেদ্ধ হয়েছে, তারপরে 3 সিটি দিয়ে পুরো, আর কি কব, জানি না আজকে খাওয়া যাবে কি না। তরকারি রানলি, তরকারি তো রান্না যাবে না, তো ডালই হয়ে যাবে। আমার থাল বাসনও গুছানো হয়ে গেছে, গুছানো হয় না, এই যে গুছাবো এখন, চলো গুছাইনি।
আগের দিনের ভিডিও তো ভুলে যাই কোন সময় কি করি, ওই জন্যই হয় না। আগে তো ডেলির ভিডিও ডেলি ছাড়তাম, আর এখন আজকে করে তুলি, কালকে সকালবেলা 10টার ভিতরে পোস্ট করব, নাইলে হচ্ছে না যেই দিনের ভিডিও সেই দিন পোস্ট করতে গেলেই অনেক রাইতো হয়, আর আমিও জমিতে বেশি থাই, আমারও কষ্ট হয়ে যায়। ওই জন্যই রাত্রিরে ভয়েস ওভার দিতে গেলে করতে গেলে চলে আসে ঘুম, আর হয় না। ওই জন্যই ভাবছি এইবার দিয়ে সকালে 10টার ভিতরে ভিডিও ছাড়বো। আজকে 10টার সময় ছাড়বো, আবার কালকে সকাল 10টা এই টাইমে ভিডিও পাবা তোমরা। নাইলে এই ডেলির ভিডিও ডেলি দিতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, বিকেল হয়ে যায় খেতের দিয়ে আসতে আসতে, আইসে স্নান করে সব কাম করে রান্না বাড়া, তারপরে খাইয়ে দাইয়ে বসে ভয়েস ওভার দিতে দিতেই আমার ঘুম চলে আসে। ওই জন্য আর দেবো না ভাবতেছি। যে বাসন আমার গুছানো হয়ে গেছে, এবার আগে সন্ধ্যা দিয়ে নেব। সন্ধ্যা হয়ে গেছে, চলো সন্ধ্যা দিয়ে নিই আগে, সন্ধ্যা দিয়ে আসতেছি। এই গামলাটা না ফুটো আছে, একটু জল পড়ছে তাই মুছে ফেলাইছি। টেবিলের একটা কাভার অর্ডার দিছি, আগেরটা ছিল তা ওইটা খারাপ হয়ে গেছে ফেলাই দিছি, আবার একটা অর্ডার দিছি, দেখি কবে আসে। এই 2-1 দিনে মনে হয় চলে আসবে। এই যে বন্ধুরা আমি চলে আইছি সন্ধ্যা দিয়ে। এই যে এখন ভাজবো, বড়া ভাজবো। চলো কড়াইতে তেল দিয়ে দিছি, অনেক বড়া কড়া ভাজে নি। অনেক কুমড়োর ফুল অনেক ফোটে, অনেক গাছ তো, এই একা একা না এই মোবাইল ধরা এই ভিডিও করা হয় না জানো। একজন মায়েদের সময় থাকতো তো ধরে যেত, হয় না একা একা। 100টা সাবস্ক্রাইব হলি তারপরে যে একটা ট্রাইপড কিনবো, তার আগে কিনবো না। তাইলে ভালো রান্নার ভিডিও দিতে পারবো। চলো ভাইজে নি, তারপরে তোমাকে দেখাচ্ছি। এই যে বড়া ভাজা হয়ে গেছে আমার, দেখো কতগুলো বড়া হয়েছে, কি সুন্দর করকরা হয়েছে, দেখছো? একটা খাইছি আমি, ভালো লাগছে। আগের দিন ভাবছিলাম যেদিন মায়ের হোস্টেলে নিয়ে যাবো ওই দিন খাই নাই আমি, মায়ে ভালো খাই বলে ওরেও দিছি, ও খাতে পারে নাই, হোস্টেলে যাচ্ছিলো তো ওই জন্যে। আজকে ভাজি একটা ওই জন্যই খাইয়ে নিছি আগে। এই যে বন্ধুরা আমার ভাত গুছাই নিছি। এই যে চানার তরকারি না, আজকে হয়েছে চানার ডাল, চানা আর আলুর ডাল হয়েছে। এখনো খাই নাই, খাইয়ে দিই কিরম লাগে। এই যে বড়া নিছি 3টে, ডিম সেদ্ধ আর তরকারি, চলো খাই নি। চলো খাই দেয় তাই আসি তোমাদের সামনে। তো বন্ধুরা আমার ভাত তো খাওয়া হয়ে গেছে, কিরম হয়েছে তরকারি কব, দাঁড়াও করছি।
এই তো কিরম হয়েছে, খাতে পারি নাই আমি তরকারি। ডাল হয়েছে, ডাল ডালের মতন লাগছে, খালি বড়া দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খাইছি। তোমরা কেউ কুকারে সিটি মানে সেদ্ধ হলেই তারপরে কোনো জায়গায় যাবা, কুকারে বসায় দিয়ে আর কোন জায়গায় যাবো না আমি কোনোদিন। চানা যদি আস্ত না থাকে কোনোদিন খাওয়া যায় চানার তরকারি? খাই নাই, আমি খালি বড়া দিয়ে খাইছি ভাত। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।